নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও বানাতে এসেছি। টপিকটা হলো এন্ড অফ কমিউনিস্ট। হ্যাঁ, এই টপিকটা হচ্ছে দীর্ঘ অনেকগুলো বছর পর আমাদের ভারতবর্ষে কমিউনিস্ট যে এরাটা ছিল সেটা শেষ হয়ে গেছে। আমরা জানি সবথেকে লংগেস্ট কমিউনিস্ট যে শাসন ছিল সেটা পশ্চিমবাংলায় ছিল 34 বছর। সেই 34 বছর পর তৃণমূল সরকার এসেছিল, ঠিক আছে। তারপরে দীর্ঘ কয়েক বছর পর কেরালাতে এই যে কমিউনিস্ট পার্টি যেটা ছিল কেরালার, সেই কমিউনিস্ট পার্টিটা এন্ড হয়ে গেছে। এবং এইটা এন্ড হওয়ার পরেই কিন্তু আমাদের অফিসিয়ালি কোনো স্টেটে কোনো কমিউনিস্ট গভর্নমেন্ট নেই, কমিউনিস্ট আইডিওলজির কোনো গভর্নমেন্ট নেই। এইটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম বিশ্ব মিডিয়াতে বিভিন্ন রকম আর্টিকেল ছাপা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট পোস্ট, তারপরে তোমার ইন্ডিয়ান এক্সপ্রেস, এছাড়াও বড় বড় যে নিউজ পোর্টালগুলো রয়েছে, নিউ ইয়র্ক টাইমস, গ্লোবাল টাইমস, ঠিক আছে, এইগুলোতে কিন্তু এই তোমার আর্টিকেলগুলো ছাপা হয়েছে যে কমিউনিস্ট এরা অফিসিয়ালি পুরো বিশ্বের থেকে মুছে গেছে। যদি বলি যে কমিউনিস্ট গভর্নমেন্ট আর কোন কোন দেশে রয়েছে, মোটামুটি 3 থেকে 4টে দেশে। প্রথমে হচ্ছে রাশিয়া, তারপরে চায়না, তারপরে তোমার বুলগেরিয়া, ওই সব জায়গায় কমিউনিস্ট গভর্নমেন্ট আছে এখনও পর্যন্ত। নর্থ কোরিয়া, আর তারপরে তোমার কিউবা, ঠিক আছে। 3 থেকে 4টে দেশে রয়েছে, ঠিক আছে। তো কিউবাতেও কিন্তু একটা সংকট আসতে চলেছে, আমরা জানি। ট্রাম্প সরকার বলেছে ইরানের যুদ্ধ সমাপ্তির পর ট্রাম্পের কিন্তু পুরো নজর এই কিউবার ওপর চলে আসবে। কিউবায় যে ফিডেল কাস্ট্রোর আন্ডারে যে কমিউনিস্ট গভর্নমেন্ট এসেছিল, সে ফিডেল কাস্ট্রো কিন্তু মারা গেছে, ঠিক আছে। এরপরে কিন্তু কিউবার ওপর এখন আমেরিকা বিভিন্ন রকমের স্যাংশন লাগিয়ে দিয়েছে। তারপরে কিন্তু কমিউনিস্ট গভর্নমেন্ট আর 3টে দেশে থাকবে, রাশিয়া, চায়না এবং নর্থ কোরিয়া। 3টেই নিউক্লিয়ার পাওয়ার। এবং আমাদের দেশ থেকে সবথেকে বেশি কমিউনিস্ট গভর্নমেন্ট যে লংগেস্ট সার্ভিস গভর্নমেন্ট ছিল, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 34 বছর বাম সরকার সিপিআইএম। এবং তারপরে কেরালাতে ছিল। কেরালাতে কিন্তু এই ইলেকশানে কেরালাতে কমিউনিস্টরা নেই। তো এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে সাড়া পড়ে গেছে বিশ্বের। এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আর্টিকেল ছাপা হচ্ছে। এটার থেকে বোঝা যাচ্ছে যে কমিউনিস্ট আইডিওলজি এবং ক্যাপিটালিস্ট আইডিওলজির মধ্যে অনেক পার্থক্য চলে এসেছে। মানুষ কিন্তু জাগ্রত হচ্ছে এবং ধীরে ধীরে কমিউনিস্ট আইডিওলজি ভেঙে যাচ্ছে। তো জানি না এটা কতদূর কী হবে। তোমার কি ওপিনিয়ন আছে? তুমি কোন আইডিওলজি ফলো করো বা আর আইডিওলজি ফলো করো না, সেটা নিয়ে কমেন্ট বক্সে জানাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।